যাব না। আমি আপনার নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি, সেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তির দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে। সত্যি আপনাদের কাজে আমি সন্তুষ্ট আলা। একটা কথা খেয়াল রাখবেন, রাজ্যের রাজা এবং রাজ কর্মচারীরা যদি কাজে গাফলতি দেখায়, তাহলে রাজ্যের প্রজা সাধারণ অলস হতে বাধ্য। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই সতর্ক ভাবে কাজ করবেন। আমি তাই করবো জনাব, সেদিকে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো জনাব। সাহেব বলুন জনাব। রাজ্য পরিচালনা করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি স্থির করেছি কিছুদিনের জন্য শিকারে যাব। এতে আপনার কি অভিমত? আপনি শিকারে যাবেন এত অত্যন্ত আনন্দের কথা, কিন্তু আপনি শিকারে গেলে পরে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে? এই রাজ্যের মধ্যে আমার পরেই আপনার স্থান, সে দায়িত্ব আমি আপনার হাতেই ন্যস্ত করতে চাই। আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? সে বিশ্বাস আমার আছে বিধায় তো দায়িত্ব আপনার হাতে তুলে দিচ্ছি। যাব না। আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে এই উজিরে আমার নিজের জীবনটা উৎসর্গ করে যাবে। সত্যি আপনার কথায় আমি মুগ্ধ হয়েছি। কিন্তু বলুন, আপনি শিকারে যাবেন, কিসের যুগে যাবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? আমি শিকারে বজ্রাহরণে যেতে চাই। আমি তাই করছি। থাকবে আমার ঘোড়া। ঠিক আছে, যাবো না। আপনার শিকারে যাবার সমস্ত আয়োজন আমি করছি। আপনারা তাই করুন। বলুন জনাব। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি সেই দুশ্মনকে, যে দুশ্মন দেশ ও দশের স্বার্থের জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে তীক্ষ্ণ ছুরিকা নিয়ে ঘুরে বেড়ায়। সবচেয়ে বেশি ঘৃণা করি আমি সেই দোষকে, যে দোষ দেশ ও দশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় আমার আনন্দে ঘুরে বেড়ায়। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার নিষ্পন্ন হয়ে যাও। কেউ দোস্ত হয়ে না, দোস্ত হয়ে না, দোস্ত হয়ে আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত যেন ওই নিষ্ঠাবান বাদশাহ চাকরি করতে পারে। সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন সম্পদ আমি মনস্থির করেছি আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না। ডাকাতি করে আমি কি পেয়েছি? কিনা অবজ্ঞা আর লাঞ্ছনা। দায়িত্ব আমি সমস্ত জীবনে যা ডাকাতি করেছি, যা আমি জমায় করেছি, আমি করে দুঃখী মা বন্ধুর মধ্যে মিলে দিয়ে আমার দু চোখের দিকে যাই, আমি সেই দিকেই চলে যাই। কোথায় যাচ্ছ? জবাব দাও, কোথায় যাচ্ছ? আমি মনস্থির করেছি আমি আর কোনদিন ডাকাতি করবো না। ওই ডাকাতির পর ইস্তফা দিয়ে আমার দুটি চোখের দিকে যায়, আমি সেই দিকে চলে যাই। তুমি ভুলে গেছ, সরকার রাস্তায় নিজের ইচ্ছায় প্রবেশ করা যায়, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া যায় না। সরকারের হুকুম ছাড়া এখান থেকে একটি অগ্রসর হতে পারে। তাহলে কি তুমি আমার পথ আটকে রাখবে? আমার হাতে যতক্ষণ তরবারি আছে ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে আটকে রাখবে না।
খালো। বলো বলো বলো, তুমি কি এখান থেকে চোরের মতো পালিয়ে দিতে চেয়েছিলে? বলো, জবাব দাও। হ্যাঁ সরকার, আমি মনস্থির করেছি আমি ডাকাতি করবো না, তাহলে আড্ডা ছেড়ে চলে যাবো। শুনে রেখো, এই ডাকাতের রাস্তায় একবার সাদা সেই কালো পথে একবার দিয়ে ঢুকে সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। শোনো, যদি যেতে হয় তাহলে তোমার মৃত লাশটা তোমার বাবা মার কাছে পৌঁছে যাবে। এখন ভেবে দেখো, আমাদের সঙ্গে থাকবে না চলে যাবে। আমি চলে যাবো। কালুয়া, শোন, সত্য আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা খুব বাঁকা করে ধরতে হবে। এই নে চাবুক, ততক্ষণ পর্যন্ত সে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তোর চাবুক চলতেই থাকবে। সরকার, আপনার আদেশ হবে আমার সমাজ থেকে মানুষ দেখো, যতক্ষণ পর্যন্ত আপনার প্রস্তাব রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের যাবো চলতে। শোন, এইভাবে হবে না, তবে তাকে এই চাবুক দিয়ে রাজি করানো সম্ভব হবে না। তবে কি হবে সরকার? শোন, বলো, সরকার, এই দেখ, আমার হাতে দেখে দেখতে পাচ্ছিস, শোন, এর মধ্যে 3টা গুলি আছে। আমি 1 থেকে 3 দেওয়ার সঙ্গে সঙ্গে যদি রাজি হয়ে যাস তো ভালো, আর যদি রাজি না হস তাহলে তোকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। সরকার, নিজের অপরাধ নিজে বুঝতে শিখেছে, নিজের ভুল বুঝতে শিখে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ওকে ক্ষমা করে দিয়ে বুকে তুলে নিন। আই, এই আমি হাত বলে দিচ্ছি, তুই আমার বুকে আয়। সরকার, আমি বলছিলাম কি ওই লোকটা যখন ডাকাতি করতে আবার রাজি হয়েছে, তাহলে সেই সাথে একটু সোরা আর বাজিনে এখানে এসো। তোমার সঙ্গে অনুমতি নেবে আর কিছু সরকার, আপনি অনুমতি দিয়েছেন? সরকার, পুরো যখন আমাদের প্রস্তাবে রাজি হয়েছে, তাই এই আনন্দের দিনে একটু আনন্দ করতে চাই। পুরা সাকি পাইছি, এদেরকে নিয়ে আয়, ওরা নাচবে গাইবে, আমরা মরছে দেখব। Thank you.
বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছিলাম। একটি কথা বলতে চাই, আপনার দুঃখের কথা শুনবার সময় আমাদের অনেক হবে, কিন্তু এই মুহূর্তে শুনতে পেয়েছি কত সঙ্গে কাম্পার শিকার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আমাদের সমস্ত দল বলছে আমরা আমি বলবো একটা মানুষের কাছ থেকে সমস্ত কেড়ে নিয়েছে। মানুষের তাহলে তোরা এই ভোটগুলো আছে গভীর অরণ্যে, সেখানে গিয়ে এই পাথরটা কিছু করে সব গ্রহণ করে নিয়ে আসবে এবং এই দুঃখী মানুষের মধ্যে আমি সব ফিরিয়ে দেবো। আমার প্রতিজ্ঞা। তাই হবে। চলো না, এই বনের মধ্যে একটু হরিণও পাওয়া গেল না। যাই সম্মুখে গিয়ে দেখি। হয়তো ওই তো একটি হরিণী জন্মার করছে, আমি ওটাকে স্বীকার করবো। না, পালিয়ে গেল। আর এখানে নয়, এই মুহূর্তে আমাকে অন্য বনে শিকারের সন্ধানে যেতে হবে। এই, কারা তোরা? ডাকাত? কি চাই এখানে? তোমার কাছে হিরে জহরত অলির ভক্ত যাহা কিছু আছে সমস্ত কিছু আমাদের হাতে তুলে দাও। ওরে তুমি মিথ্যের দল, দেহে অসুরের মতো শক্তি নিয়ে তোরা ডাকাতি করে বেরোচ্ছিস, কেন কাজ করে জীবন ধারণ করতে পারিস না? কোনো কথা নয়, তোমার কাছে যা কিছু আছে তত সর্বস্ব দিয়ে দাও, নইলে আমরা তোমাকে কুকুরের মতো হত্যা করবো। ওরে মেয়েরা ডাকাত সর্দার, তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? কোনো কথা শুনতে চাই না, নীতি বাক্য শোনার সময় এখন নেই। জানতে চাচ্ছি তোমার কাছে যা কিছু আছে তুলে দিবি কিনা। ওই শালারা তোরা কোন আছিস? আমরা রাগ করেছি। ওরে শালারা তোরা ডাকাত না শুনতে তো জানের মায়া থাকে, তাহলে এখান থেকে পালিয়ে যায়, না হলে তোদের কেমলার মতো তুলে তুমি হয়েছ বনরাজ আর আমরা হয়েছি ডাকাত। তুমি আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছ কেন? তুমি এই মুহূর্তে আমাদেরকে টাকা দিবার সুযোগ দিয়ে এখান থেকে চলে যাও। ओरे साला पूरा अच्छा डाकू है, हम जंगली घर चल जाता है और पूरा यह जंगल पर डकाती कर सकता है। नहीं डका कर हम जंगली आदमी यह जंगल कहाँ पर रहेगा? এই বনে মাঝে ডাকু রয়েছে। যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও।
से सिंहासन का पर रहेगा